লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হবা না, নিরাশ হবা না। তুমি সারা জীবনভর যদিও নাকি নাফরমানি করছ, আজকে আমার কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তাওবাটাকে কবুল করে নিব। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বলেন, রব্বুল আলামিন, আমার মনের তামান্না একটি কথা আপনাকে বারবার জিজ্ঞাসা করব, কিন্তু ভয় লাগে। পয়গম্বর মুসার আরেকটি নাম ছিল কালিমুল্লাহ। কি নাম? অর্থাৎ আল্লাহর সাথে বেশি কথা বলনে ওয়ালা ছিল। যেই ব্যক্তি আল্লাহর সাথে বেশি কথা বলতো তাকে বলতো কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর এই কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, ওগো রব্বুল আলামিন, অনেক দিন ধরে আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করব, কিন্তু আমার ভয় লাগে। এরপরেও আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন, আমার সমাজের মধ্যে সবচেয়ে নাফরমান লোক কোনটা? যে সবচেয়ে গুনার কাজ করে, খারাপ কাজ করে, আপনার নিকট যে সবচেয়ে নাফরমান, ওগো রব্বুল আলামিন, এই নাফরমান ব্যক্তিটাকে আমি মুসা একটু দেখতে চাই। আপনি আল্লাহ যদি আমাকে একটু দেখাতেন, তাহলে আমার মনটা একটু সান্ত্বনা পেত। আমি অনেক দিন ধরে আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করতে চাই, কিন্তু ভয় লাগে। রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলেন, ও পয়গম্বর মুসা, শুনে রাখো, তোমাকে আমি বলতে চাই, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসি। ওরে মুসা, আমি আমার বান্দাদেরকে এত পরিমাণ মহাব্বত করি, সে যত বড় পাপিষ্ট হোক না কেন, সেই যত বড় নাফরমানি আমার করুক না কেন, যত নামাজ কাজা করুক না কেন, যত রোজা কাজা করুক না কেন, ওরে পয়গম্বর মুসা, আমি আল্লাহ ওই নাফরমানের চেহারা কখনো আমার কোনো অন্য বান্দার সাথে উন্মোচিত করি না। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি কোন লোকটা পাপিষ্ট, ওরে পয়গম্বর আমি আল্লাহ জানি কোন লোকটা নাফরমান, ওরে পয়গম্বর আমি আল্লাহ জানি কোন লোকটা সবচেয়ে খারাপ। পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমি সেটা ভালোভাবে বিশ্বাস করি, কিন্তু মনের চাহিদা হলো একটু দেখা। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, ওরে পয়গম্বর মুসা, যদি তুমি এত তোমার দেখার মনের ইচ্ছা থাকে, তাহলে ঠিক আছে, যেহেতু তুমি পয়গম্বর, আমার কাছে এই জিনিসটা দেখতে চেয়েছ, আগামীকালকে অমুক রাস্তার মোড়ে গিয়ে তুমি বসবা, আর রাস্তার মোড়ে বসার পরে যেই লোকটা তোমার সর্বপ্রথম অতিক্রম করে যাবে, তাহলে বুঝে নিবা ওই লোকটা সমাজের সবচেয়ে পাপিষ্ট। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন ঘোষণা শুনলেন, আগামীকাল সূর্য ওঠার পরে অমুক রাস্তার মোড়ে গিয়ে বসতে হবে, বসলে দেখা যাবে। পয়গম্বর মুসা ওই আগামীকাল আসার সাথে সাথে সূর্য উঠার পর ওই রাস্তার ধারে গিয়ে বসলেন, অপেক্ষা করতেছেন আর জিকির করতেছেন, আল্লাহর জিকির করতেছেন আর অপেক্ষা করতেছেন কোন লোকটা সর্বপ্রথম যাবে। ওই লোকটাই সবচেয়ে পাপিষ্ট নাফরমান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ বসে থাকার পরে দেখলো একটা লোক দূর থেকে আস্তে আস্তে করে আসতেছে, হাতের মধ্যে ধরা তার ছোট একটি বাচ্চা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোভাবে তাকাইয়া রইলেন। ওই লোকটার চেহারাটা ভালোভাবে দেখবেন, নাফরমানের চেহারা। যখন পয়গম্বর মুসার সামনে চলে আসলো, তখন পয়গম্বর মুসা নিজের চোখ দিয়ে টপ 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 করে চোখের পানি ছেড়ে দিল, আর ওই লোকটার চেহারার দিকে ভালোভাবে তাকাইয়া রইল। আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন, এই লোকটা কত কপাল পড়া, কত হতভাগা। এই লোকটা নিজেও জানে না, তাকে দিয়ে আপনি জাহান্নাম ভর্তি করবেন।
ও রব্বুল আলামিন, ওই লোকটা নিজেও জানে না সেই সমাজের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ। কথা ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে পাপিষ্ঠ লোকটা দেখালেন, আমি পয়গম্বর মূসা সমাজের মধ্যে নাফরমান লোকটার চেহারা দেখেছি, ঠিক আছে। এখন মনের আরেকটি চাহিদা হলো আমার সমাজের মধ্যে সবচেয়ে নেককার মানুষ কোনটা, উৎকৃষ্ট মানুষ কোনটা, তার চেহারা দেখতে চাই। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বললেন, ওরে পয়গম্বর, তুমি যদি নেককার মানুষটার চেহারা দেখতে চাও, ঠিক আছে, বিকালবেলা সূর্য ডুবার আগ দিয়ে অমুক রাস্তার মোড়ে গিয়ে বসবা। যেই লোকটা সূর্য ডুবার আগ দিয়ে তোমাকে অতিক্রম করে যাবে, সেই লোকটা হলো সবচেয়ে নেককার মানুষ। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনে, আদেশ শুনে ওই সূর্য ডুবার আগ দিয়ে ওই রাস্তার মোড়ে গিয়ে আবার বসলেন, আর অপেক্ষা করতেছেন বিকালবেলা কোন লোকটা সর্বশেষ যাবে, সেই লোকটা নেককার মানুষ। অপেক্ষা করতে করতে সর্বশেষ যেই মানুষটাকে দেখলো, পয়গম্বর মূসা দেখলেন আবার একটা ছেলেকে হাতে ধরে একটা লোক অনেক দূর থেকে আসতেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, হাইরে এই মানুষটাকে তো আমি সকালবেলা মনে হয় দেখলাম। আবার ভাবতেছেন, না, এটা হতে পারে না, আমার সামনে ভালোভাবে আসুক, আমি চেহারাটা ভালোভাবে দেখব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া রইলেন ভালোভাবে তার সামনে আসার জন্য। যখন পয়গম্বর মূসার সামনে ওই লোকটা চলে আসলো, পয়গম্বর মূসা সবচেয়ে বেশি আশ্চর্য হলো যেটার কারণে পয়গম্বর মূসা দেখলেন সকালবেলা যেই মানুষটাকে পাপিষ্ঠ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, বিকেলবেলা ওই মানুষটাকেই আবার নেককার মানুষ হিসেবে দেখালেন। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই বললাম যেহেতু বেশি কথা বলতেন আল্লাহর সাথে, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেছেন। যাইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন, আমার বুঝে আসে নাই যে এই লোকটাকে আপনি সকালবেলা পাপিষ্ঠ দেখালেন, ওই লোকটাকে আবার বিকালবেলা কিভাবে নেককার মানুষ হিসেবে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলেন, ওরে পয়গম্বর মূসা, তাহলে শুনে রাখো, যেই মানুষটাকে আমি আল্লাহ সবচেয়ে নেককার মানুষ হিসেবে বিকালবেলা দেখাইছি, তোমার প্রশ্ন হলো এই লোকটা সকালবেলা পাপিষ্ঠ ছিল। এটার একটি কারণটা হলো এই লোকটা যখন তার ছোট্ট ছেলেকে হাতে ধরে ওই একটা পাহাড়ের উপর উঠছিল, পাহাড়ের উপর উঠার পরে তার ছোট্ট ছেলে, ওই ছোট্ট বালক তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, তুমি আমাকে এত বড় পাহাড়ের উপরে নিয়ে আসছো, এটা তো অনেক বড় পাহাড়। ওগো আব্বাজান, আপনি আমাকে এত বড় পাহাড়ে নিয়ে আসলেন, আমার কাছে তো মনে হচ্ছে পাহাড়ের থেকে আর কোনো কিছু বড় নাই। ওগো বাবাজান, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এই পাহাড় থেকে আর কোনো কিছু বড় আছে কিনা? তখন ওই সন্তানের কথা শুনে বাবা সন্তানকে উত্তর দিল, ও আমার সন্তান, তুমি যেই পাহাড়টাকে সবচেয়ে বড় হিসেবে দেখতেছ, না না না, এই পাহাড়টা সবচেয়ে বড় নয়, এই পাহাড়ের থেকে আরো বহুগুণ বড় হচ্ছে আল্লাহর বানানো জমিন। যেরকম সুবহানাল্লাহ। এই পাহাড় থেকে আর অনেক 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 বড় গুণ বেশি বড় হচ্ছে জমিন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, সন্তান যখন কথা বলা শিখে তখন অভিভাবকদেরকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে কিনা? জিজ্ঞাসা করে, বাবা এটার নাম কি? বাবা যখন বলে এটার নাম এটা, আবার প্রশ্ন করে ওটার নাম কি, আবার প্রশ্ন করে ওটার নাম কি। কথা ঠিক না ঠিক?
সন্তান যখন কথা বলা শিখে, যেমন অভিভাবককে একের পর এক প্রশ্ন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলতেছেন, ওরে পয়গম্বর মূসা, ওই সন্তান যখন উত্তর পেল বাবার কাছ থেকে, পাহাড় থেকে জমিন বড়। এই কথা বলার পরে বাবাকে আবার সন্তান প্রশ্ন করলো, বাবা এই জমিন থেকে আর কোনো কিছু বড় আছে কিনা তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই। তখন পয়গম্বর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাবা তখন উত্তর দিল সন্তানকে, হ্যাঁ বাবা, এই জমিন থেকে আরো বহু বহু গুণ বড় যেটা আল্লাহ বানালেন, সেটার নাম হচ্ছে সূর্য। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আরো অনেক বড় গুণ বানালেন। সন্তানকে যখন এই প্রশ্নের উত্তর বাবা দিল, সন্তান তখন আবার পাল্টা প্রশ্ন করলো, বাবা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, ওই সূর্য থেকে আর কোনো কিছু বড় আছে কিনা একটু জানতে চাই। তখন বাবা সন্তানকে উত্তর দিল, বাবা সন্তানকে বলল, বাবা হ্যাঁ, এই সূর্য থেকে আরো অনেক বড় জিনিস আল্লাহ বানাইলেন। সেই জিনিসটার নাম হচ্ছে তোমার আমার মাথার উপরে যেই আসমান রয়েছে, ওই আসমান সূর্য থেকে আরো বহু বহু গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। সন্তানের প্রশ্ন এখানে শেষ হয়ে যায় নাই। সন্তান আবার পাল্টা প্রশ্ন করলো, বাবা এই আসমান থেকে আর কোনো কিছু বড় আছে কিনা। সন্তানকে বলল, বাবা উত্তর দিচ্ছে, হ্যাঁ বাবা, এই আসমান শুধু একটা আসমান নয়, যেমন তুমি আসমানটা তোমার মাথার উপরে দেখতেছ, এমন এমন বড় বড় মোট 7টা আসমান আল্লাহ বানাইলেন। যেরকম সুবহানাল্লাহ। সন্তান প্রশ্ন করলো, বাবা আমি বুঝতে পারলাম আসমান অনেক বড় অনেক বড়, তবে আমি আবার জিজ্ঞাসা তোমাকে করতে চাই, এই আসমান থেকে আর কোনো কিছু বড় কি আল্লাহ বানাইছেন কিনা। সন্তানের প্রশ্নের উত্তরে বাবা বলেন, হ্যাঁ বাবা, এই আসমান থেকে আরো বহু বহু লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় যেই জিনিসটা, সেই জিনিসটার নাম হলো আরশে আজিম। যেরকম সুবহানাল্লাহ। ওরে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বহু বহু গুণ বড় আসমান থেকে বহু বহু গুণ বড় আরশে আজিমকে বানালেন। সন্তান এই প্রশ্নের উত্তর পেয়ে পাল্টা আবার প্রশ্ন করলেন, ওগো বাবা এই আসমান বড় শুনলাম, আরশে আজিম অনেক বড় শুনলাম, এই আরশে আজিম থেকে আর কোনো কিছু কি বড় আছে কিনা একটু জানতে চাই। সন্তানের এই প্রশ্ন শুনে বাবা টপ 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 করে চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলতেছে, ওরে বাবা, ওরে আমার সন্তান, এই আরশে আজিম থেকে যেই জিনিসটা বড়, সেই জিনিসটা তোমাকে আমি কিভাবে বলবো রে বাবা। আমি আমার জীবদ্দশায় যত পরিমাণ নাফরমানি করেছি, ওরে আমার সন্তান, আমি আমার জীবদ্দশায় যত পরিমাণ নামাজ কাজা করেছি, ওরে আমার সন্তান, আমি আমার জীবদ্দশায় যত পরিমাণ আল্লাহর কথাকে অমান্য করেছি, আমি আমার জীবদ্দশায় যে পরিমাণ গুনাহের কাজ করেছি, আমার গুনাহ থেকে এই আরশে আজিম অনেক ছোট, তথা আমার গুনাহ আরো অনেক বড়। জোরে কর নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পয়গম্বর মূসা, আমি তার যেই কথার কারণে সকালবেলার পাপিষ্ঠ লোকটাকে বিকালবেলা নেককার বানাইয়া দিলাম, তার যেই কথাটা আমার অন্তরে লেগেছে রে পয়গম্বর। ওরে পয়গম্বর, যেই মানুষটা নিজের গুনাহটাকে ছোট মনে করেছে, আরশে আজিম নিজের গুনাহটাকে বড় মনে করেছে, আরশে আজিমকে ছোট মনে করেছে, অর্থাৎ ওই লোকটা নিজেকে সবচেয়ে পাপিষ্ঠ নিজেই মনে করেছে। ঠিক না বে ঠিক? পয়গম্বর মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পয়গম্বর, তার সন্তানকে যখন সেই বাবা এই কথাটা বলল, তার গুনাহ আরশে আজিম থেকে অনেক বড়, সন্তান পাল্টা আবার প্রশ্ন করলো, গো বাবা, আপনি আমাকে এতক্ষণ ধরে বলেছেন এই জিনিসটার থেকে ওই জিনিসটা বড়, ওই জিনিসটার থেকে ওই জিনিসটা বড়। ও গো বাবা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার গুনাহ থেকে কি আর কোনো কিছু বড় নাই? আপনি যার কারণে কান্না করতেছেন,
আপনি কেন কান্না করতেছেন? আপনার গুনাহের কার গুনাহ থেকে কি আর কোনো কিছু বড় নাই গো বাবা? তখন সন্তানকে বাবা উত্তর দেয় চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে, ওরে আমার সন্তান, ভালোভাবে শুনে রাখো, আমার যেই গুনাহ, আমার গুনাহ থেকে বেশি বহু বহু গুণ বড় যেটা আল্লাহ বানাইলেন বান্দার জন্য, সেই জিনিসটার নাম হলো আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তানকে বলতেছে, বাবা, ওরে আমার সন্তান, আমার যেই পরিমাণ নাফরমান, আমি যেই পরিমাণ নাফরমানি করেছি, আমি যেই পরিমাণ গুনাহের কাজ করেছি, আমার এই গুনাহের কাছে আল্লাহর রহমত, আমার গুনাহ কিছুই না, আল্লাহর রহমত তার থেকে অনেক বড়। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ওরে পয়গম্বর, যেই মানুষটার আমার রহমতকে এত বড় মনে করতে পারে, নিজের গুনাহটাকে আমার রহমতের কাছে ছোট মনে করতে পারে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তো বান্দাকে বলেছি আমার রহমত থেকে নিরাশ হবে না। এই লোকটা, এই বান্দাটা আমার রহমতের কাছে নিরাশ হয় নাই, নিজের গুনাহটাকে ছোট মনে করে আমার রহমতকে যেহেতু বড় মনে করেছে, এই জন্য আমি আল্লাহ সকাল বেলার পাপিষ্ট লোকটাকে বিকেল বেলা নেককার বানাইয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? মাপ চাইতে হবে কার কাছে? তাওবা ইস্তেগফার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর উম্মতকে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, ওরে আমার উম্মতের দল, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি তাওবা করে, তাওবা করনে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ভালোবাসেন আর ভালোবেসে তাকে মাফ করে দেন, যেমনি ভাবে মাসুম বাচ্চা যেই মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করছে, ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করার পর, মায়ের পেট থেকে শিশু যখন দুনিয়াতে আগমন করে, যেমনি ভাবে তার গুনাহ, কোনো গুনাহ থাকে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে যারা তাওবার মতো তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ।